সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দুবাই, আমেরিকা, কাতার, সৌদি আরব সব জায়গায় তো উনি এখন সফল ব্যবসায়ী। উনি মৃত্যুর আগে ওনার এক সন্তান, ওনার এক কন্যা সন্তান, একজন পুত্র সন্তান এবং ওনার স্ত্রীকে রেখে গেছেন। আমরা আশা করি ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের মাদ্রাসানো আমরা ঢাকাতে মোহাম্মদপুর বাংলা মসজিদ, তাকওয়া মসজিদ এবং কতকলি এদের মাঝে আমরা খাবার বিতরণ করি এবং খাবার খাওয়ার জন্য। সত্যিকার অর্থে উনি একজন ভালো মানুষ ছিলেন। উনি সমাজসেবক ছিলেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার ওনার হাত বাড়িয়েছিলেন। আজকে 9 বছর ওনার মৃত্যুবার্ষিকী। আমরা মনে আপনাদের এখানে 5 বছর পর্যন্ত চলছে, আগামীতে চলবো। আমরা আশা করি যে ওনার সন্তান আনিক ইত্তেখার আহমেদের নেতৃত্বে আমরা সকল কাজ সম্পূর্ণ করি। আজকে আপনারা মাদ্রাসা যারা আছেন, এতিম ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু আমরা সবাই এতিম, বাংলাদেশটাই এতিম। বুঝতে হবে, আপনারা দেখেছেন বর্তমান অবস্থা কি, আপনারা দেখেছেন আমাদের ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ রাখে, আল্লাহ মারেকে। আমরা মুসলমান, সেই হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে আছি, থাকবো। ইসলামকে কেউ কোনো ধ্বংস করতে পারবে না। যারা ধ্বংসকারী তারা ধ্বংস হয়ে গেছে। আমি আশা করি ইফতেখার আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলে এবং এই মাদ্রাসার উত্তর উন্নয়ন কামনা করি। যদি আমাদের পক্ষে সম্ভব হয় মাদ্রাসার পাশে আছি, থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি ভাইয়ের জন্য দোয়া না, যারা ইতিমধ্যে ছাত্র আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, আমাদের ইসলামী শিক্ষাবিদের অনেকটা মৃত্যুবরণ করেছেন, মাদ্রাসার ছাত্র মৃত্যুবরণ করেছেন, রিক্সা চালক মৃত্যুবরণ করেছেন, সাংবাদিক, পুলিশ, সর্বস্তরে মৃত্যুবরণ করেছেন। আমরা মনে করি আপনারা যারা আছেন, আপনাদের পরিবার পরিজন, আমার এই মাদ্রাসার শিক্ষকদের, কর্মকর্তা, কর্মচারী, আমরা সবার জন্য দোয়াটা চাই। কারণ দোয়া কারণ একার না, দোয়া সবাই। আমরা 5 ওয়াক্ত নামাজ করে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তুমি জিকির করো, আমি হির করি। আজকে আমরা ইফতেখার উদ্দিন আহমেদ ইফতির ভাইয়ের স্মৃতি পরিষদের পক্ষ রেখে, উনি চট্টগ্রামের সন্তান, ওনার কবর সেখানে করেছে। আমরা সিডঙ্গ বিভিন্ন এতিমখানে আমরা করি। আমরা কিন্তু সবসময় সমাজের সেবা করতে চাই, ইসলামের সেবা করতে চাই, স্কুল, কলেজ, মাদ্রাসার সেবা করতে চাই। তাই আজকে আপনাদের মাঝে আমি 2-1টা কথা বললাম, সময় কাটাইলাম। আমি চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করা। আপনারা আল্লাহর বান্দা, আপনারা আগামী দিন এই দেশের ভবিষ্যৎ, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে, এবং বিশেষ করে আমার তালহা হুজুর সাহেব আমার খুব কাছের লোক, খুব প্রিয় ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ, ওনার শ্বশুরবাড়ি আমার এলাকায়, এই জন্য আমি অনেক গর্ববোধ করি। আমি আপনাদের সবার কাছে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যারা আজকে খাবার আয়োজন করতে গিয়ে পরিশ্রম করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। ইফতেখার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি বিশেষভাবে ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। সেই সঙ্গে এই পরিবার থেকে যে সকল মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করে গেছেন, আল্লাহ পাক সকলকে মাগফিরাত দান করবেন। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ানে কেরাম যারা ইন্তেকাল করেছেন সকলকে মাগফিরাত দান করেন। আর যারা বেঁচে আছেন সকলের জীবন হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। ওনাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক খায়রে বরকত দান করেন। উনি যে ব্যবসা বাণিজ্য রেখে গেছেন, যার উসিলায় বহু মানুষ আমাদের দেশ থেকে গিয়েছে, উনি একটা অপারশীলের মালিক ছিলেন। সুতরাং আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সবার জীবন হায়াতে বরকত দেন, এবং যারা অসুস্থ রোগাক্রান্ত আল্লাহ পাক সকলকে শিফায়ে কামিলা আজলা দায়েমা নসিব করেন। বলা আমিন। محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اكفني بحلالك عن حرامك
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ওভারসিজ লিমিটেড এবং বনঞ্জা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের খাবার খেতে দেখা যাচ্ছে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজ ওভারসিজ লিমিটেড এবং বনঞ্জা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ইফতি এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের খাবার খেতে দেখা যাচ্ছে।